আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে ভয়েস। তোমরা সবাই জানো ভয়েস শব্দের তো বাংলায় যদিও বাচ্য বলা হয়, কিন্তু ইংরেজিতে আমরা বাচ্য আকারে শিখব না, কারণ বাচ্য হচ্ছে তিন প্রকার: কর্মবাচ্য, কর্তৃবাচ্য, বাচ্য। বাট আমরা ভয়েস জানি, ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্রথম কারণ হচ্ছে আমাদেরকে একটু সেন্টেন্স স্ট্রাকচার থেকে আসতে হবে। সেন্টেন্স কিন্তু দুইভাবে স্ট্রাকচার হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার আর একটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। মনে করো আমি বলে দিলাম আজকে তোমাদের ক্লাস বন্ধ, এটাও বলা যায়, অথবা আজকে আজকে ক্লাসটা বন্ধ ঘোষণা করা হয়েছে। কথা কিন্তু দুইটাই এক, কিন্তু টোনটা হচ্ছে দুই ধরনের। এই দুই ধরনের টোনটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। মনে করো আমি বললাম আমরা প্রতিনিয়ত পানি দূষিত করতেছি, তাহলে যে দেখো আমরা প্রতিনিয়ত পানি দূষিত করতেছি, এটা কিন্তু অ্যাক্টিভ। আবার এটা না বলে আমি এভাবে বলতে পারি পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে। তাহলে পানি প্রতিনিয়ত দূষিত করতেছে কারা? আমরাই তো করতেছি নাকি? যখন সাবজেক্ট হিসেবে কোনো নিষ্ক্রিয় কাউকে দেখা যাবে তখন সেটা হবে প্যাসিভ ভয়েস, আর সাবজেক্ট হিসেবে যখন সক্রিয় কাউকে দেখা যাবে তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস সেটা নির্ণয় করতে হলে আমাদেরকে আগে সাবজেক্টের সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা এই বিষয়গুলো বুঝতে হবে। সাবজেক্ট যেখানে সক্রিয় অবস্থানে থাকবে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যেখানে নিষ্ক্রিয় অবস্থানে থাকবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, তো আমরা এই প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস দিয়ে অনেকগুলো ঝামেলা ফেস করতে পারি, কিন্তু একটা সূত্র দিয়ে বিগত বছরের সমস্ত প্যাসিভ ভয়েসগুলো তুমি করতে পারবে। সেই সূত্রটার নাম হচ্ছে O A B3PS ইজ ইকুয়াল টু ভয়েস। একটাই, O A B3PS ইজ ইকুয়াল টু ভয়েস। এই টেকনিকটা যদি আমরা প্রমাণ করতে পারি আমাদের ভয়েসটা অবভিয়াসলি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট তোমরা একটু না টেনে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সো চলো, প্রথমত আমরা যেটা বলছিলাম ভয়েস শব্দের অর্থ বাচ্য, আর আমরা বাচ্য আকারে না শিখে আমরা শিখবো হচ্ছে ভয়েস আকারে। ভয়েস হচ্ছে প্রধানত দুই প্রকার, এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর দুই নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস। এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর দুই নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস। কেমন? আমাদের পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভও আসতে পারে, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভও আসতে পারে। তোমাকে দুইটাই জানতে হবে, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ গঠিত হয়, আবার প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ গঠিত হয়, সেটা তোমাকে একটু জানতে হবে। প্রথম কথা হচ্ছে অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই, সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অবজেক্ট লাগবে। অবজেক্ট না থাকলে কখনো প্যাসিভ ভয়েস গঠিত হইতে পারবে না। তবে কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা আলাদা বিষয়। মোটামুটি অবজেক্ট না থাকলে প্যাসিভ ভয়েস হয় না, এটাই মাথায় রাখো। অবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েস হবে, অবজেক্ট না থাকলে প্যাসিভ ভয়েস হবে না। যেমন আমি যদি তোমাকে বলি আই এম গোয়িং টু ভার্সিটি, এটাকে প্যাসিভ ভয়েস করো, তাহলে এটা করা যাবে না। কারণ কি যাই, কাকে যাই, উত্তর নাই, তার মানে এখানে অবজেক্ট নাই, তার মানে এটা প্যাসিভ ভয়েস হবে না। বাট আমি যদি বলি আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতেছি, তাহলে কি করতেছি? কাজটা করতেছি। এই যে কাজটা এখানে অবজেক্ট আছে, এই অবজেক্টটা যেখানে পাবো সেটাই প্যাসিভ ভয়েস হবে, আর যেখানে আমরা অবজেক্ট পাবো না সেটাকে আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো না। এ হচ্ছে বিষয়। সুতরাং অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। সেটা অ্যাজ ইউজুয়াল তোমরা জানো, অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটা পাবা সেই অবজেক্টটাকে প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট করতে হবে। মানে অ্যাক্টিভের অবজেক্টকে প্যাসিভের সাবজেক্ট করতে হবে। তো অবজেক্টটা পাবে কিভাবে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তুমি অবজেক্টটা পাবা, সেই অবজেক্টটাকে তুমি প্যাসিভের সাবজেক্ট হিসেবে নির্ণয় করবা। এই হচ্ছে বিষয়। দুই নম্বর কাজ হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাইতে হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখন তোমাকে টেন্স জানতে হচ্ছে, তাহলে টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে টোটাল 12 প্রকার, কিন্তু 12 প্রকারের টেন্সের প্যাসিভ ভয়েস হয় না, প্যাসিভ ভয়েস হয় 9টা টেন্সের। সেটা হচ্ছে কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এই 9টা টেন্সের প্যাসিভ ভয়েস হয়, 3টা টেন্সের প্যাসিভ ভয়েস হয় না। সেগুলো হচ্ছে অল কাইন্ডস অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর কোনো প্যাসিভ ভয়েস হয় না। ওকে, এবার আসো 3 নম্বর কাজটা কি? মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। মূল ভার্বের কোন ফর্ম? ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টকে
ফেসিভের সাবজেক্ট করতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে মূল ভার্ব যেটা থাকবে সেটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম তথা ভার্বের 3 নাম্বার ফর্ম তোমাকে বসাইতে হবে। এরপরে প্রেপোজিশন হিসেবে বাই বসাইতে হবে অথবা টু বসাইতে হবে। কিছু কিছু জায়গায় আবার উইথ বসে, যেমন স্যাটিসফাইড উইথ, ঠিক আছে, আবার সারপ্রাইজড অ্যাট, ঠিক আছে। তাহলে মোস্ট অফ দ্য টাইম কিন্তু বাই বসে এবং টু বসে, যেমন নোন টু, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা বসাবো কি বাই। তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে সেটাকে ফেসিভের অবজেক্ট করতে হবে। তার মানে কোনো একটা অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা ফেসিভ ভয়েসে রূপান্তর করতে যাই, আমাদের কাজ কয়টা? 5টা। একটু বলো, আমাদের কাজ কয়টা? 5টা। অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাই, আমাদের কাজ কয়টা? 5টা। 1 নম্বর হচ্ছে অ্যাক্টিভের অবজেক্টকে ফেসিভের সাবজেক্ট করতে হবে। আর অবজেক্টটা পাবো কিভাবে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্টটা পাবো, সে অবজেক্টটাকে কি করব? সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। 2 নাম্বার কাজ টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন করতে হবে। অর্থাৎ একটি ভয়েসের যেই সেন্টেন্সগুলো থাকবে সেগুলো অবশ্য কোনো না কোনো টেন্সকে বিলং করবে, ওই টেন্স অনুসারেই আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে মূল ভার্ব যেটা থাকবে সেটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। 4 নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে প্রেপোজিশন হিসেবে বাই অথবা টু অথবা উইথ অথবা অ্যাট বসাইতে হবে। তবে মোস্ট অফ দ্য টাইম আমাদের বাই বসাইলেই চলে। আবার নোন এটার সাথে টু বসাবো, সারপ্রাইজড এটার সাথে অ্যাট বসাবো, স্যাটিসফাইড এটার সাথে উইথ বসাবো। স্যাটিসফাইড উইথ, সারপ্রাইজড অ্যাট, নোন টু, আর বাকি সব জায়গায় আমরা বাই বসালেই চলবে। অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকবে সেটাকে আমরা কি করব? ফেসিভের অবজেক্ট হিসেবে বসিয়ে দিব। এটা করতে পারলে মোটামুটি আমাদের ফেসিভ ভয়েস হয়ে যাবে। এবার আসুন, এটাকে চাইলে আমরা কিভাবে বলতে পারি? এটাকে আমরা বলতে পারবো ও এ বি 3 পি এস সমান সমান কি? ভয়েস। তোমার এই 5টা লাইন মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট বলবো ও এ বি 3 পি এস ইজ ইকুয়াল টু ভয়েস। এখানে ও মানে হচ্ছে অবজেক্ট, কিন্তু পজিশনটা কার? সাবজেক্ট। তার মানে অবজেক্টটাকে খুঁজে বের করে সাবজেক্টের পজিশনে নিয়ে আসবা। 2 নম্বর কাজ কি? অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন। ওই যে টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন করতে হবে, কিভাবে পরিবর্তন করবো সেটা একটু পরে বলতেছি। 3 নম্বর কাজ হচ্ছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। আর 4 নম্বর কাজ হচ্ছে প্রেপোজিশন হিসেবে বাই অথবা টু অথবা অ্যাট অথবা উইথ বসাইতে হবে। এরপরে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটাকে ফেসিভের কি করতে হবে? অবজেক্ট। এই যে দেখো এটা অ্যাস, কিন্তু এটা পজিশন কার? অবজেক্টের। তার মানে সাবজেক্টটাকে অবজেক্টের পজিশনে নিয়ে আসতে হবে। এটা করতে পারলে মোটামুটি আমাদের ভয়েসটা হয়ে যাবে। এবার আসো মনে রাখার কৌশল দিয়ে অলরেডি আমি দিয়েছি ও এ বি 3 পি এস ইজ ইকুয়াল টু ভয়েস। ওকে, এখানে বাকিটা আমি অলরেডি বলেছি, যেটা তোমাদেরকে এতক্ষণ বললাম সেটা এখানে বলা আছে। সর্বপ্রথম আমরা তো ও এ বি 3 পি এস ইজ ইকুয়াল টু ভয়েস বললাম না? তো অবজেক্টকে সাবজেক্ট এটা যে কেউ আইডেন্টিফাই করতে পারবে, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমি অবজেক্টটা পাবো, সে অবজেক্টটাকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসাই দিব, এটা আমরা পারবো। 2 নম্বর কাজ কি? টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের পরিবর্তন। তাহলে এটাই আমাদেরকে জানতে হচ্ছে, টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের পরিবর্তনটা জানতে হচ্ছে। তাহলে আমি আগেভাগেই বলেছি কয়টা টেন্সের ফেসিভ ভয়েস হবে? 9টা টেন্সের ফেসিভ ভয়েস হবে, 3টা টেন্সের ফেসিভ ভয়েস হবে না। তাহলে একটু দেখো, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখি তখন আমি অক্সিলারি ভার্ব বসাবো এম ইজ আর। যদি আমি ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখি তখন আমি বসাবো এম বিং, ইজ বিং, আর বিং। যদি আমি প্রেজেন্ট পারফেক্ট দেখি তখন আমি বসাবো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ফেসিভ ভয়েসের ক্ষেত্রে। আর প্রেজেন্ট ইনডিফিনিটে যদি এম ইজ আর হয় তাহলে ফার্স্ট ইনডিফিনিট হবে কি? ওয়াজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি এম বিং, ইজ বিং, আর বিং হয় তাহলে ফার্স্ট কন্টিনিউয়াসে কী হবে? ওয়াজ বিং, আর বিং। আর প্রেজেন্ট পারফেক্টে যদি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়, ফার্স্ট পারফেক্টে কী হবে? হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিটে কী হবে? শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। সোজা কথায় ফেসিভ ভয়েস করতে গেলে সবচেয়ে বড় ঝামেলাটা তোমাকে এই অক্সিলারি ভার্বের পরিবর্তনই করতে হবে। অক্সিলারি ভার্বের পরিবর্তনটা যে জানবে তার কাছে ফেসিভ ভয়েস একেবারে মামুলি ব্যাপার। বুঝা গেছে? তাহলে তোমরা আমার মুখে মুখে বলো, প্রেজেন্ট ইনডিফিনিট এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং, ইজ বিং, আর বিং, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ফার্স্ট ইনডিফিনিট ওয়াজ আর, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, আর বিং, ফার্স্ট পারফেক্ট হ্যাড বিন,
ফিউচার ইনডিফিনিট শ্যাল বি উইল বি, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বিং উইল বি বিং, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটার উপর ভিত্তি করে আমাদেরকে অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন করতে হবে। যদি কখনো অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে বসাইতে হবে এম ইজ আর। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে অ্যাক্টিভ ভয়েসটা তখন আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে এম বিং, ইজ বিং, আর বিং। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তখন আমাদেরকে বসাইতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে আমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার। আর যদি ফার্স্ট কন্টিনিউয়াস থাকে তখন আমরা বসাবো ওয়াজ বিং অথবা ওয়ার বিং। যদি ফার্স্ট পারফেক্ট থাকে তখন আমরা বসাবো হ্যাড বিন। আর যদি ফিউচার ইনডিফিনিট থাকে তখন আমরা বসাবো শ্যাল বি, উইল বি। আর ফিউচার কন্টিনিউয়াস থাকলে শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট থাকলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। সোজা কথায় আরেকবার বলছি, একদম রিভিশন করো। প্রেজেন্ট ইনডিফিনিট এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম বিং, ইজ বিং, আর বিং, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ফার্স্ট ইনডিফিনিট ওয়াজ ওয়ার, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ বিং, ওয়ার বিং, ফার্স্ট পারফেক্ট had been, future indefinite shall be, will be, future continuous shall be being, will be being, future perfect shall have been, will have been। তাহলে এটা হলো আমাদের অক্সিলারি ভার্বের পরিবর্তনটা। এই যে এখানে বরাবর আছে, তোমরা একটু দেখে নিতে পারো। আমি যেটাই বললাম সেটা এখানে বরাবরই আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। ঠিক আছে, 9টা টেন্সের পরিবর্তন। এরপরে আসো, এরপরে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে, আমি একটু বলি তোমাদেরকে বুঝাই বলি, সেটা হচ্ছে আমরা তাহলে অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুসারে অক্সিলারি ভার্বের পরিবর্তন করলাম। তারপর 3 নম্বর কি ছিল, ও এ বি 3 মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো। এরপরে প্রেপোজিশন হিসেবে বাই অথবা টু অথবা উইথ অথবা অ্যাট বসাবো। এবার সাবজেক্টকে কি করব, অবজেক্ট হিসেবে রূপান্তর করব, তাই না? আচ্ছা, এবার আসো, আমাদের মূল কাজটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরিবর্তন, সেটা আমরা করে ফেলছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সেন্টেন্সগুলোকে একটু প্যাসিভ ভয়েসে রূপান্তর করার চেষ্টা করব। একেবারে নর্মাল কিছু সেন্টেন্স দিব। এই নর্মাল সেন্টেন্সগুলো যদি তুমি রূপান্তর করতে পারো, তুমি অবশ্যই বড় বড় সেন্টেন্সগুলো রূপান্তর করতে পারবা। সেটা আমরা যখন বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করাবো তুমি সেটা দেখতে পারবা। আসো তাহলে আমরা মূল কাজে চলে যাই। তাহলে দেখছো কত সহজে আমরা প্যাসিভ ভয়েস ক্লিয়ার করে ফেললাম। তাও সেটা কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা আমরা একেবারে কি করলাম, ক্লিয়ার করে ফেললাম। ও এ বি 3 পিএস ইজ ইকুয়াল টু কি, ভয়েস। ও এ বি 3 পিএস ইজ ইকুয়াল টু ভয়েস। ও এ বি 3 পিএস ইজ ইকুয়াল টু ভয়েস, এভাবে পড়বা। আসো একদম নর্মাল একটা এক্সাম্পল, আমাদের ঐতিহাসিক একটা এক্সাম্পল আছে, আই ইট রাইস, নাকি? একদম নর্মাল এক্সাম্পল, এটা পারলে তুমি বাইগুলো পারবা। আই ইট রাইস, ওকে। তুমি এখানে রাইসকে অবজেক্ট বলার দরকার নাই, তুমি এরকম সহজ সহজ এক্সাম্পলগুলোতেও কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করবা। তবে যেটা হবে, বড় বড় সেন্টেন্স থেকেও তুমি সহজেই অবজেক্ট বের করতে পারবা। তাহলে অবজেক্ট বের করার নিয়মটা হচ্ছে কি, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা। তাহলে আমরা আগে সূত্রটা লিখে রাখি। এখানে সূত্রটা কি ছিল, ও এ বি 3 পি এস সমান সমান কি ছিল, ভয়েস ছিল না? তাহলে আসো, আই ইট রাইস, তাহলে ইটকে জিজ্ঞেস করো কি খাই, রাইস। তাহলে এই যে রাইসটা এখানে কি, অবজেক্ট। তাহলে অবজেক্টটা আমি কি করলাম, সাবজেক্ট করলাম, ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর, তাহলে এখানে রাইসের সাথে এম যাবে না, আর যাবে না, কি যাবে, ইজ। তাহলে রাইস ইজ। এরপর ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, ইটেন। তাহলে রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন। এরপরে প্রেপোজিশন কি যাবে, বাই। রাইস ইজ ইটেন বাই মি, ওকে ফাইন। রাইস ইজ ইটেন বাই মি। এরপর আমি যদি আবার বলি, আই এম ইটিং রাইস, আই এম ইটিং রাইস। আবার জিজ্ঞেস করো, এম ইটিং মানে খাচ্ছি, কি খাচ্ছি, রাইস খাচ্ছি। তাহলে রাইসটাকে তুমি এখানে নিয়ে আসো অবজেক্টে সাবজেক্ট। এবার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে রাইসের সাথে কি যাবে সেটাই দেখতে হবে। আই এর সাথে কি গেছে, এটা ইম্পর্টেন্ট না। যেহেতু এখানে রাইস সাবজেক্ট, এই সাবজেক্ট অনুসারে বার বসাইতে হবে। এটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, ফ্লুরাল হলে ফ্লুরাল। অবজেক্টকে যখন সাবজেক্ট বানাই ফেলবো, ওই সাবজেক্ট অনুসারে তোমাকে বারটা বসাইতে হবে। অ্যাক্টিভে কি ছিল সেটা দেখার দরকার নেই। তাহলে রাইস, তাহলে এখন রাইসের পরে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্যাটস কি হবে, রাইস ইজ বিং, রাইস ইজ বিং।
কারেন্ট গেছে কেমন হয়?